শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 ডিসেম্বর, 12 পৌষ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কেন্দ্রের ঘোষণার পর আজ হিমন্ত সরকারেরও ঘোষণা। নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলের 2 প্রকল্পে নতুন আবেদন শুরু। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2-এ আবেদন শুরু হয়েছে রাজ্যেও। 1 কোটি নতুন সরকারি ঘরের অনলাইনে পঞ্জীয়ন শুরু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ঠিক যেন ড্রাগন, মুরগির পেট টিপলেই বেরোচ্ছে আগুনের হুলকা। ভাইরাল ভিডিও ঘিরে হইচই বিতর্ক। রাঙ্গিরহাড়ি থেকে হাসপাতাল রোড পর্যন্ত স্থায়ী ডিভাইডার। শিলচর শহরে উড়াল সেতু নির্মাণ হচ্ছেই, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অরুণোদয় প্রকল্পের ফর্ম নিয়ে হাহাকার পরিস্থিতি বদরপুরে। গ্রামাঞ্চলের বেশিরভাগ হিতাধিকারীর অভিযোগ তারা এখনো ফর্ম পাননি। গ্রাম সভা না করে কাঠিগড়ায় অরুণোদয়ের তালিকা প্রস্তুত, খুব জনমনে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষ বিদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। 1 জানুয়ারি মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে পরিবারের জন্য বীমার ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামীকাল 10 দিনের সফরে বরাকে আসছেন মৌলানা বদরুদ্দীন আজমল। অবিশ্বাস্য মনে হলেও বাস্তব ঘটনা। ট্রেনের কোচের নিচে বসে 290 কিলোমিটার যাত্রা। জব্বলপুরে যুবককে আটক করল আরপিএফ। 15 লাখ টাকা পর্যন্ত আয়ে করদাতাদের ছাড় দেওয়া হতে পারে আগামী বাজেটে। এবং শেষ খবরটি, মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়। শিলচরে ধৃত আদালত কর্মী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ঘোষণার পাশাপাশি আজ রাজ্য সরকারেরও ঘোষণা। আরম্ভ হয়েছে প্রধানমন্ত্রী আবাসের শহরাঞ্চলের 2.0 প্রকল্পে আবেদন। এর অধীনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃঢ় নেতৃত্বে অসম সরকার 1 কোটি নতুন ঘরের অনলাইনের আবেদন পঞ্জীয়ন আরম্ভ করেছে। যারা যোগ্য হিতাধিকারী তারা অনলাইনে সরকারি ঘরের জন্য আবেদন করতে পারবেন। নতুন করে সরকারি ঘরে আবেদনের জন্য আবেদন করতে pmaymis.gov.in এ যেতে হবে হিতাধিকারীদের। যারা প্রকৃত যোগ্য হিতাধিকারী তারা অনলাইনে আবেদন করতে পারবেন সরকারি ঘরের জন্য। শহরাঞ্চলের জন্য নতুন করে 1 কোটি নতুন সরকারি ঘরের অনলাইনের পঞ্জীয়ন আরম্ভ। রাঙ্গিরহাড়ি থেকে হাসপাতাল রোড পর্যন্ত স্থায়ী ডিভাইডার। শিলচর শহরে উড়াল সেতু নির্মাণ হচ্ছেই, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর শহরে উড়াল সেতু নির্মাণ হচ্ছেই, শহরবাসী চাইলেই সেই লক্ষ্যে কাজ শুরু হবে। এ নিয়ে দুবার জরিপ সম্পন্ন হয়েছে, বললেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের যানজট সমস্যা দীর্ঘদিনের। প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। যানজট সমস্যা নিরসনের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছেন শহরবাসী। এবার রাঙ্গিরহাড়ি থেকে হাসপাতাল রোড পর্যন্ত স্থায়ী ডিভাইডার নির্মাণের কথা জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এতে কিছুটা হলেও যানজট সমস্যা হ্রাস পাবে বলে আশাবাদী তিনি। 1 জানুয়ারি মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে পরিবারের জন্য বীমার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের।
বছরের শেষ প্রান্তে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কর্মরত অবস্থায় যদি কোনো রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হয়, তার পরিবারকে যাতে 5 থেকে 10 লক্ষ টাকা বিমার টাকা দেওয়া যায়, তার জন্য কয়েকটি ব্যাংকের সঙ্গে মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মর্মে আগামী 1 জানুয়ারি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া সহ আরও কয়েকটি ব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিক মৌ স্বাক্ষরিত হবে বলে সামাজিক মাধ্যমে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন ঘটনা হয়েছে যা ভাবলেই গায়ে কাঁটা দেবে। এক ব্যক্তি দীর্ঘ 290 কিলোমিটার পথ ট্রেনের নিচে চেপে পাড়ি দিয়েছিলেন। একেবারে ভয়াবহ ঘটনা। একেবারে চাকার উপরে বসেছিলেন তিনি। সেখানে বসেই তিনি দীর্ঘ পথ পাড়ি দেন। মধ্যপ্রদেশের জবলপুরে দানাপুর এক্সপ্রেসের কামরার তলায় লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক ব্যক্তিকে। আরও উদ্বেগের ব্যাপার হলো, ইটারসি থেকে জবলপুর পর্যন্ত 290 কিলোমিটার পথ তিনি ট্রেনের কামরার তলায় বিপজ্জনকভাবে চাকার মধ্যে বসেছিলেন। অল্পের জন্য জবলপুর রেল স্টেশনের কাছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগের কর্মীরা একটি রোলিং টেস্ট চালানোর সময় এই অস্বাভাবিক ঘটনা দেখতে পান। তারা যখন রুটিন মাফিক আন্ডার গিয়ার পরিদর্শন করছিলেন, তখন তারা ট্রেনের S4 কোচের নিচে ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন। এটা দেখে হতবাক হয়ে যান তারা। রেলের কর্মীরা যখন তাদের স্ট্যান্ডার্ড আন্ডার গিয়ার চেক করছিলেন, তখন চমকপ্রদ এই তথ্য পাওয়া যায়। ওই ব্যক্তিকে কোচের নিচে ট্রলিতে পড়ে থাকতে দেখা যায়। তিনি দৃশ্যত দিশেহারা হয়ে পড়েছিলেন। ওই ব্যক্তির পরিচয় ঠিক করে জানা যায়নি। ইটারসিতে ট্রেনে উঠার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়। শিলচরে ধৃত আদালতের কর্মী। মাদক পাচারের মামলায় অভিযুক্তকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেফতার করল আদালতের এক কর্মীকে। লক্ষ্মীপুর আদালতে প্রসেস সার্ভার পদে কর্মরত নাহারুল ইসলাম চৌধুরী নামে এই কর্মীকে পুলিশ তার শিলচর মধুরবন্দ এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে। এবার তাকে বিশেষ আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হবে গৌহাটিতে। মধুরবন্দ গাংপার এলাকার বাসিন্দা নাহারুল আগে একই পদে কর্মরত ছিলেন শিলচরে কাছাড়ের জেলা এবং দায়রা জজের আদালতে। সে সময়ে মাদক পাচারের মামলায় অভিযুক্তকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে 3 লক্ষ টাকা নেন বলে অভিযোগ। অরুণোদয় ফর্ম নিয়ে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বদরপুরে। গ্রামাঞ্চলের বেশিরভাগ হিতাধিকারীদের অভিযোগ তারা এখনও ফর্ম পর্যন্ত পাননি। ফর্মের আকাল দেখা দিয়েছে। ফর্ম কম আসার জন্য প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হচ্ছেন বলে জানান তারা। অনেকেই জানেন না কোথায় কার কাছে ফর্ম পাওয়া যাবে কিংবা জমা করবেন। এ নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকার অরুণোদয়ে জালিয়াতি করা হিতাধিকারীদের শনাক্ত করতে রাজ্যব্যাপী স্ক্যানিং শুরু করেছে। এতে হুমড়ি খেয়ে নেমেছেন হিতাধিকারীরা। তাই শীঘ্রই পর্যাপ্ত ফর্ম বণ্টনের জন্য জেলা শাসকের কাছে দাবি জানান। এদিকে অরুণোদয় পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন গ্রামে একটি দালাল চক্র কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ। এদিকে শ্রীভূমি জেলার অন্তর্গত কাঠিগড়া সীমান্তবর্তী হরিনগর ও রাজারটিলা জিপিতে কোনো গ্রামসভা না করে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গ্রাম ও ওয়ার্ডে সভা করে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করতে হবে। কিন্তু হরিনগর ও রাজারটিলা জিপিতে কোনো গ্রাম বা ওয়ার্ড সভা না করে চুপি চুপি কিছু অসাধু সরকারি কর্মী তালিকা তৈরি করে নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন রাজারটিলা ও হরিনগর জিপিবাসী।
ঠিক যেন ড্রাগন, মুরগির পেট টিপলে বেরোচ্ছে আগুনের হোলকা, ভাইরাল ভিডিও ঘিরে হইচই বিতর্ক। মৃত মুরগির পেটে চাপা দিলেই মুখ থেকে বেরিয়ে আসছে আগুনের শিখা। কর্ণাটকের একটি গ্রামে এমনই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ভুত সেই ঘটনা দেখে হতবাক গ্রামবাসীরাও। ইতিমধ্যেই মৃত মুরগির মুখ থেকে আগুনের শিখা নির্গত হওয়ার সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। হইচই পড়েছে ভিডিওটি কেন্দ্র করে। বিতর্ক তৈরি হয়েছে এই ভিডিও ঘিরে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কর্ণাটকের সকলেশপুরের হাদিগে গ্রামে রবি নামের এক গ্রামবাসীর পোষা 12টি মুরগির অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। এ নিয়ে গ্রামের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এরপর কয়েকটি প্রাণহীন মুরগির পেটে চাপ দিতে তাদের মুখ থেকে নাকি আগুনের হোলকা বেরিয়ে আসতে শুরু করে। তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও তীব্র হয়। রবি নামে ওই ব্যক্তি স্থানীয় প্রশাসনের কাছে তার মুরগিগুলির রহস্য মৃত্যু নিয়ে তদন্ত করার অনুরোধ করেছেন। টানা 10 দিনের রাজনৈতিক সামাজিক কর্মসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে আসছেন এআইইউডিএফের সুপ্রিমো তথা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল। 29 ডিসেম্বর বিমানে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে তিনি সরাসরি হাইলাকান্দি চলে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে তার। শ্রীভূমি জেলার শ্রীগৌরী হাসপাতাল অতিথিশালায় রাত্রিযাপন করে তিনি শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী 7 জানুয়ারি রাতে আজমল ট্রেনে বদরপুর থেকে হুজাই ফিরে যাওয়ার কথা। কাছাড় জেলা এআইইউডিএফের সভাপতি শামিনুল হক বরবুইয়া এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। 15 লাখ টাকা পর্যন্ত আয়ে করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে। আগামী ফেব্রুয়ারিতে পেশ হতে চলা বাজেট আয়কর নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। রয়টার্সকে 2 সরকারি কর্মী বলেন, 15 লাখ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিদের আয়করে ছাড় দেওয়া হতে পারে। এর ফলে বিশেষত শহরের মধ্যবিত্ত চাকরিজীবীরা উপকৃত হবেন। তবে 2020 সালে চালু হওয়া নতুন কর কাঠামোর আওতাভুক্ত করদাতাদেরই এই ছাড় দেওয়া হতে পারে। এবার শেষ খবরটি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আজ দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল। উপস্থিত ছিলেন স্ত্রী, কন্যা এবং পরিবারের অন্য সদস্যরা। আজ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তায় তিনি লিখেছেন, তার কৌশলগত দূরদর্শিতা এবং রাজনৈতিক সাহসিকতা ছাড়া আমেরিকা ও ভারতের বন্ধন এতটা মজবুত হতো না। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।